এটা হচ্ছে একটা অসাম জিনিস। এটাকে বলটাকে তুমি যেখানেই ছাড়ো কোনো সময় নিচে নামবে না, একই স্মুথ ভাব ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, যেমনি দিয়ে ছাড়বে তেমনি দিয়েই ঘুরতেই থাকবে একভাবে। বিশ্বাস নয় তো দেখতে থাকো, যেমনিতে যাবে প্রথমে তেমনি দিয়েই ঘুরতে থাকবে, কোনো টাইমে নিচে নামবে না। হয়তো মনে করবে যে নিচে ঢুকে যাবে কিন্তু ঢুকবে না, ওরকম ভাবেই। হে বন্ধুগণ, আজকে সকালবেলায় উঠে দেখি আমাদের ফ্ল্যাটে কোনো কাজ নেই, তাই আমার বন্ধু বললো চলো একটু ঘুরে আসি কলকাতাতে। আমি বললাম কলকাতায় কোথায় ঘুরতে? ও বললে এখানে সায়েন্স সিটিতে খুব ভালো লাগে ঘুরতে। আমি বললাম চলো তাহলে আমি একটা ব্লগ বানিয়ে নেবো। সে মধ্যে চলে আসলাম আমরা সায়েন্স সিটি। আসার পরে বাকি ফ্রেন্ডদেরকেও ডেকে নিলাম, ওরা চলে আসলো, ওদেরকে নিয়ে একটা মিষ্টি একটা রিলস বানিয়ে নিলাম যাতে সবারই একটা ভিডিও ক্যাপচার থাকে। রিলসটা বানাতে বানাতে আপনারা পেছনকার ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছেন কত অসাম লাগছে সায়েন্স সিটির ভিতরে থেকে। এমনকি আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনাদেরকে দেখাবো। তো চলো বেশি বক্তৃতা না মেরে ভিতরে ঢুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আরও কী কী আছে ভিতরে। চলো শুরু করি। ভিতরে যেতে যেতে সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি, জানি না এটা কি জিনিস কিন্তু অনেকই অসাম লাগছে দেখতে, চাকুর মতো। এগুলো যেখানে যেখানে যে জিনিস আছে না সব সায়েন্সের জিনিস, অতটা আমরা সায়েন্সের সম্পর্কে বুঝি না। এটা আমি বলতে পারবো কি জিনিস, এটা হচ্ছে তোমার এক ধরনের পিয়ানো যেটা হাতে করে বাজায় কিন্তু এখানে পায়ে করে বাজাচ্ছে কাকারা। ভাগ্নিও বাজাচ্ছে, এবার আমি চলে গেলাম বাজানোর জন্য ওপরে উঠে দেখি কেমন লাগে। মানে একটা অসম সাউন্ড আসছিল, যেহেতু আপনাদেরকে দেখাতে পারবো না তো ই করে লাভ নেই। ওখানে অনেক সাউন্ড ছিল, যে আপনাদেরকে দেখাবো সাউন্ডটা সেটা কোনো ক্যাপচার হচ্ছে না, তাই আমি একটু খেলা করে নিলাম ওর ওপর দিয়ে যাওয়া আসা করে। চলো আরও কী কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে একটা মাইক্রো টাইপের এআই মাইক, মানে এখানে তুমি যেটাই বলবে গোটা বিল্ডিংয়ে বাজবে একদম ভালো করে, তুমি গান গাইতে পারো আপনার ইচ্ছা। হাউসটা দেখে নাও একবার, কেমন মজার হাউস, একদম গোল। বাঙালিদের যে গোলা থাকে না ধান ভরা, ওরকম গোলার মতন গোল ভিতরে পুরোটা। আর পুরো ক্যাপচারিংয়ে মানে পুরো সাইডটাতে মজার জিনিস আছে, কিন্তু সবগুলো সায়েন্সের জিনিস, অতটা আমি জানি না ঠিক মতো। আমি সাইকেলটাতে চড়েতে পড়লাম, চালাতে পারবো কি তার কোনো ঠিক নেই। জানি না এটা আজকে আমার কি হবে, দেখি। এটাতে পেডেল মারতে মজা লাগছিল, তো বারবার পড়ে যাচ্ছিলাম, তাই মনে করলাম এটা থেকে নেমে যায়। কতটা কি আছে ভিতরে, অনেক কিছু আছে বন্ধুগণ, এখনো অনেক কিছু আছে দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। আপনারা ভিডিওর সঙ্গে জড়িত থাকুন, দেখতে থাকুন। চলো এটাও হয়ে গেল আমার কাম খতম। জানি না এটা কি জিনিস ছিল, তবে এটা এদিক থেকে একবার এমনি যাচ্ছিলো একবার এমনি যাচ্ছিলো। এখানে যে কটা জিনিস আছে সব সায়েন্সেরই জিনিস, হয়তো আমরা অতটা সায়েন্সের সম্বন্ধে কিছুই বুঝি না। এখানে এন্ট্রি, নো এন্ট্রি লেখা ছিল, সেই কারণে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না এই জিনিসটা কি হতে পারে। বাইরে থেকে দেখা যাচ্ছে সব কিছু, সেটা বড় কথা না, এমনকি ভিতরে কোনো জীবজন্তু না। এটা হচ্ছে একটা অসাম জিনিস, এটাকে বলটাকে তুমি যেখানেই ছাড়ো কোনো সময় নিচে নামবে না, একই স্মুথ ভাব ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, যেমনি দিয়ে ছাড়বে তেমনি দিয়ে ঘুরতেই থাকবে একভাবে। বিষয় নয় তো দেখতে থাকো, যেমনি দিয়ে যাবে প্রথমে তেমনি দিয়েই ঘুরতে থাকবে, কোনো টাইমে নিচে নামবে না। হয়তো মনে করবে যে নিচে ঢুকে যাবে কিন্তু ঢুকবে না, ওরকম ভাবেই ঘুরতে থাকবে। এটা ছিল বন্ধু এমন একটা জিনিস, তুমি এর মাথায় কিছু বুঝতে পারো না এটা কি জিনিস। ওপরে একটা স্টিল লাগানো আছে, নিচে একটা স্টিল লাগানো আছে, অথচ ভিতরে হাতটা যখনই দিবে তখনই হাতটা গরম হয়ে যাবে। আমি প্রথমে দেখছিলাম যে হাতটা পুড়ে যাবে না তো, তারপরে ভাবনা চিন্তা করার পরে হাতটা দিলাম। দেওয়ার পরে সবে 20 সেকেন্ড 30 সেকেন্ড হয়েছে, ওর মধ্যে মনে হচ্ছে হাত ফুটো করে ফেলবে, এতই গরম লাগছিল ভিতরে। আমি ভাবছিলাম যে এটা কিসের জন্য বানিয়েছে, তারপর পরে বুঝতে না এটা একটা সায়েন্সের জিনিস, আমি তো সায়েন্স বলতে বুঝি না। তারপরে সামনে এসে দেখলাম আরো মজার জিনিস হচ্ছে, এটা কি জানি, রানের মাথার তাবিজ নেই। এটা কি জিনিস ছিল বলতে পারবো না বন্ধু, কারণ কিন্তু দেখতে অসাম লাগছিল, সেজন্য একটা ভিডিও বানিয়ে নিলাম। হ্যাঁ, এটা দেখো বন্ধু, তোমার হাতের পুরো ফিঙ্গারপ্রিন্টটা উপরে চলে আসবে। সবাই চেক করছে যে কেমন লাগে দেখি একবার, আমি মনে করলাম একবার আমি ইউজ করে দেখি না, যেহেতু একটা ব্লগ বানাতে চলেছি আমি। অসাম লাগছে না বন্ধুগণ, বলো দেখি। এরকম ভাবে একটা পিকচার নিয়েছি, আমার পিকচারটা আছে সেটা কোনো কথা না, তবে তোমরা দেখতে থাকো। কেউ যদি কোনোদিন যাও, মাত্র 70 টাকার টিকিট, বেশি টাকা না বন্ধু, 70 টাকা। তবে হ্যাঁ, একটা অপারেশন, তবে যারা গরিব আছে আমাদের মতন তারা বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে যাবে, কারণ ওখানে খাবারের অনেক দাম, পকেট খালি করে ফেলবে পুরো। এটা বন্ধু বাংলাতে বললে হিন্দারা, কিন্তু ওখানে ওটা কি বলে বলতে পারছি না। আর এর ভিতরে কি আছে ঠিক মতন আমরা নিজে থেকে নিজের চোখে দেখেও বুঝতে পারলাম না ভিতরে কি আছে। সবাই হেঁটে হেঁটে দেখছে, আমরা দেখে নিলাম, একটা ভিডিও করে নিলাম, লোকে ক্যাপচার করে নিলাম মুহূর্তটা। তারপরে চলো আবার সামনে আগিয়ে দেখি কি দেখতে পাওয়া যায়। এই দেখো, জানি না এটা কি, হলে ম্যাগনেটিক সিস্টেম আছে মনে হয় এটা। আর বন্ধু সেখানে সুইচটা টিপলে বলছি করে কিছুই তো যাচ্ছে না, আমরা আমাদের যা চলে গেছে। অসম জিনিস ছিল বন্ধু এটা আমার ওই দিনকার। এটাতে সাইকেলে তুমি যত পেডাল মারবে তত ভাই বলটা আকাশে উঠবে আস্তে আস্তে করে, যত জোরে ঘোরাতে হবে তত উপরে উঠবে। আমি তো ভাবছিলাম যে আমিও উঠবো ওতে, ওরা জানি না কোথাকার ছিল, ওরা অনেক কষ্ট করে 2 রাউন্ড তুলেছিল। তারপরে আমি বললাম ভাই দাদা আমাকে একবার দাও, আমি একটু চেষ্টা করে দেখি। তারপরে কি বলবো ভাই, আমি তো দেখলাম যে প্যাডেল মেরে অত দূর তোলা আমার পক্ষে সম্ভব না, তাই একটু সায়েন্স খাটালাম। খাটানোর পরে তুমি দেখো কি করছি আমি সায়েন্সটা, তাহলে বুঝতে পেরে যাবে।
এই যে দাদা নামলো, নামার পরে আমাকে দিয়েছে, আমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলবো দাদা, হাতে করে বুনবুন বুনবুন করে ঘোরাতে রেখেছি, বল পুরো উঠতে 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 যাচ্ছে যাচ্ছে, পুরো 5 তলা পার হয়ে গেছে, সবাই হাততালি মারতে লেগেছে। দিয়ে বল কোথায় গেল, বল তার আকাশ থেকে নামেইনি। আমি প্যাডেল মেরে গিয়ে সাইডে দাঁড়াচ্ছি, বলার নামছে না, এখন বলতে পার হয়ে চলে গিয়েছে ওপর দিয়ে। তো বন্ধুগণ, আজকের পক্ষে এতটুকুই ছিল সায়েন্সের ভিতরে। এরপরে অন্য একটা ব্লগ নিয়ে আসবো, সেটা আসবে তোমার এই 1-2 দিনের মধ্যেই নিয়ে আসবো। সেটা বাইরেকার সায়েন্সিটির বাইরে, মানে যেখানে গ্রাউন্ড ফ্লোর আছে, এই যে স্পাইডার মতন জাল থেকে ধরে অনেক কিছু আছে, সেটা ব্লগ তোমরা অন্য সময় দেখতে পাবে চ্যানেলে, তার লেগে না। তো ভিডিও দেখতে থাকো বন্ধুগণ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইবটাও করে দেবো, সাবস্ক্রাইব করে তো টাকা লাগছে না।